রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, স্থানীয়রা একেবারে গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তার দায়িত্ব জ্ঞানহীনতার একটা ছবি সামনে আসছে, যার জন্য ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে এবং এমনকি জানা যাচ্ছে যে আরো 2 জনের মৃত্যু হয়েছে। ঠিক কি আপডেট রয়েছে এবং এই যে গেটম্যান, তার বিরুদ্ধে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর সামনে উঠে আসছে তাতে মোট 3 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন রয়েছে স্কুল পড়ুয়া। এবং সম্পূর্ণ যে গেটম্যানের দোষ সেটা কিন্তু এলাকার মানুষজনের সঙ্গে যোগাযোগ করে কিন্তু পুরো মাত্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথমে যে ট্রেনটি যায় তখন গেট বন্ধ ছিল এবং তারপরে কিন্তু গেট খোলা হয়, অর্থাৎ একটা ট্রেন যাওয়ার পরে আরেকটা ট্রেন আসার যে সময় সেটা কিন্তু ভীষণ কম ছিল। তখন কিন্তু আর দ্বিতীয়বারে গেট সে নামাতে পারেনি এবং সেই অবস্থায় তখন নির্দ্বিধায় নিঃসংকোচে গাড়িগুলো ক্রস করছে, তখনই কিন্তু সেই গাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রেন, আর যার ফলে কিন্তু ঘটে যায় এই ধরনের দুর্ঘটনা। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ সেই অভিযুক্ত যে গেটম্যান, সেই অভিযুক্ত গেটম্যানকে কিন্তু আটক করেছে এবং আটক করে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। এরই মধ্যে তোমাকে আমি জানিয়ে রাখি যে কেন্দ্রের তরফ থেকে 10 লক্ষ টাকা এবং রাজ্যের তরফ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ যারা মারা গিয়েছে তাদেরকে দেওয়ার কথা। সেখানে পৌঁছেছে অধীর রঞ্জন চৌধুরী, এছাড়াও জেলার এসপি, তিনি ঘটনাস্থলে পৌঁছেছে। সাধারণ মানুষ যেখানে ক্ষিপ্ত হয়েছিলেন তাদের বোঝানোর চেষ্টা করছে। তবে দেখো, বেশ কিছু জিনিস কিন্তু সামনে উঠে আসছে। যখন একজন বাচ্চা নিয়ে যাচ্ছে কোনো গাড়ি, আমরা বিশেষ ক্ষেত্রে দেখি, তারা বিশেষ করে রেল গেটের ক্ষেত্রে কিন্তু যেটা নিয়ম, যে রেল গেটে সেখানে ফাটকে গেটম্যান থাকুক না থাকুক, তাতে কিন্তু মূলত দেখতে হয় দুপাশে, তারপর কিন্তু ফাটক পেরোতে হয়। সেই বিজ্ঞাপনও আমরা টিভি চ্যানেলে দেখি। এই ক্ষেত্রে যেটা কিন্তু একেবারেই হয় না। বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখি, এই যে ফাটকম্যান ছিল তার বিরুদ্ধেও কিন্তু নেশা করার অভিযোগ রয়েছে। অর্থাৎ যে ছবি আমরা কিছুক্ষণ পরেই দেখাবো, ফাটকম্যানকে যখন নিয়ে যাচ্ছে পুলিশ আটক করে, তার চলাফেরার মধ্যেও কিন্তু অসঙ্গতি। অর্থাৎ একটা কথা বলা হয় যে রাতের দিকে হয়তো সে নেশাদ্রব্য বা কোনোভাবে কিছু করেছিল এবং যার ফলে সকালে সঠিকভাবে তার মাথা কাজ করেনি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জায়গায় এতজনের প্রাণ চলে গেল, এর দায়ভার কিন্তু রেলকে নিতেই হবে। এবং একই সঙ্গে যে গেটম্যান এখানে ছিল তার দায় তো অবশ্যই বর্তায় এবং সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে। রূপা, একেবারে একদমই শান্তনু, তুমি যে বিষয়টা বললে, একদিকে তো গেটম্যানের ভুল রয়েছেই, তার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আজকে এতগুলো শিশু, এতগুলো ছাত্রের প্রাণ গেল, কিন্তু পাশাপাশি ফাটকম্যানের যে কথাটা বললে, সে জায়গায় দাঁড়িয়ে তারও কিন্তু যথেষ্ট দায়িত্ব ছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন রয়েছে যখন নাকি রেলগেট তারা পার হবে। শান্তনু, একেবারেই দেখো, আমি একটু আগেই বললাম যে আগে কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়া হতো যে ফাটকবিহীন যে রেলগেট বা ফাটক যেটা রয়েছে সেখানে কিন্তু নিয়ম অনুযায়ী যখনই কিন্তু গেটের সামনে আসবো তখন ডান দিক এবং বাঁ দিক তাকিয়ে তারপর সেটা পেরোতে হয়। এই ক্ষেত্রে সেটা দেখা হয়নি। অনেক ক্ষেত্রে যেটা দেখি, এটা মানুষের দোষ, এটা প্রত্যেকটা রাজ্যের মানুষের দোষ, যেটা দেখি যে যখনই গেট পড়ে গেট তোলে তখন তড়ি ঘড়ি সেই গেট পেরোনোর জন্য কিন্তু অ্যাক্সিলারেটরে পা মানুষ দেয়। এটা মানুষের একটা দোষ। অর্থাৎ রেল গেটে তাড়াহুড়ো, এই তাড়াহুড়োটা যদি না থাকতো, সেই যিনি গাড়ির ড্রাইভার তিনি যদি একটু ডান দিক বা বাঁ দিকে দেখতেন যে না হয়তো ট্রেন আসছে, তিনি কিন্তু রুখে যেতে পারতেন। দেখো, গেটম্যানের দোষ তো সর্বাধিক, 100% দোষ, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। ছোট ছোট প্রাণ, ছোট ছোট বাচ্চা, মা বাবা তুলে দিয়ে তারা নিশ্চিন্ত থাকে যে না হয়তো তার স্কুলে পৌঁছে যাবে, সেই জায়গায় তাকে যদি উপরে চলে যেতে হয়, এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। অর্থাৎ সেই সকালবেলার এই ঘটনায় কিন্তু আপামর রাজ্যের মানুষের মন কিন্তু খারাপ। রূপা, একদমই শান্তনু, তুমি যে বিষয়টা বললে সত্যি খুব মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে যেটা উঠে আসছে মুর্শিদাবাদের বহরমপুর থেকে। শুধু এই জায়গায় বলে নয়, প্রত্যেকটি মানুষকে কিন্তু সে জায়গায় সচেতন হতে হবে। রেল কর্তৃপক্ষের যথেষ্ট দায়িত্বভার রয়েছে, সেক্ষেত্রে গেটম্যানের দায়িত্ব রয়েছে, আম জনতার দায়িত্ব রয়েছে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শান্তনু।